আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় এবার প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করেন প্রত্যেক দিনের আকাশবাণীর খবর পেতে। মাকে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি বা ভিভিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে আজ তিনি 25,000 কোটিরও বেশি টাকার প্রথম কিস্তি হিসেবে দিয়েছেন। পাশাপাশি তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিভিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হলো রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দেওয়া যায়। তিনি বলেন, ভিভিজি রামজি আইন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি প্রকল্প MGNREGA থেকে সফলভাবে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, MGNREGA সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিভিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই চালু করা হয়েছে। এই আইনের আওতায় আগামী 5 বছরে 2,86,00,000 পঞ্চায়েতে 7,05,00,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে, যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। প্রাথমিক অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী জানান, প্রথম সপ্তাহেই বহু গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ভিভিজি রামজির অধীনে গড়ে প্রায় 10% মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এখন দেশের কোনো রাজ্যেই দৈনিক মজুরি 300 টাকার নিচে থাকবে না। মন্ত্রী আরো আশ্বাস দেন যে এই প্রকল্প বাস্তবায়নে তহবিলের কোনো অভাব হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফেস অথেন্টিফিকেশন, জিও ট্যাগিং সহ আধুনিক প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি আরো বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান নেই এবং সরকার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সম্পদ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলায় এক পের মাকে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, মেলায় প্রতিদিন প্রায় 1000 গাছের চারা বিতরণ করা হবে। তিনি জানান, 7 দিনব্যাপী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে মেলায় স্টলের জন্য টিকিট বন্টন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও খার্চি মেলায় ফুড কোর্ট থাকবে। মেলার দিনগুলোতে যাতে প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ শামিল হতে পারেন, তার জন্য বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকেরা এ বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে তারা মত বিনিময় করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হলো প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার এ বিষয়ে পাওয়া পরামর্শগুলো তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে।
রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে চারাগাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং সকলকে আরো বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতার লক্ষ্যে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চন্দ, সভাপতি বাবুল রায় প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য এই কনক্লেভের স্থানটি আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি চলমান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভকে ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বিনিয়োগ নির্ভর উন্নয়নের যাত্রায় একটি মাইল ফলকে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা সূচনা করেন। এর মধ্যে দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা সূচনা হলো। আগরতলা থেকে করিমগঞ্জ ট্রেন নম্বর 75679, 75680 রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা 1টায় করিমগঞ্জ পৌঁছবে, আবার দুপুর 1:30 করিমগঞ্জ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আগামীকাল সুইজারল্যান্ডে জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স হল রাষ্ট্রসংঘের একটি সর্বজনীন ও বহু অংশীদার ভিত্তিক মঞ্চ, যা সাধারণ পরিষদের 79/325 নম্বর প্রস্তাবের আওতায় গঠিত হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে প্যাক্ট অফ দ্য ফিউচারের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান পিএম কুসুম প্রকল্প 59 জেলাতেও সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার 59 জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানান, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিজেপি গোমতী জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের আজ উদয়পুরের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগের পৌরোহিত্যে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, প্রদেশ সদস্য সমীর চক্রবর্তী সহ জেলা কমিটির 44 জন কার্যকর্তা উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16 সময়সূচি অনুযায়ী আজ রাতে ও আগামীকাল ভোরে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতীয় সময় আজ রাত 1:30টায় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পরবর্তী ম্যাচে ভারতীয় সময় আগামীকাল ভোর 5:30টায় মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগের দ্বিতীয় খেলায় আজ জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 1-0 গোলে সিমনা তমাকারি ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের আজ একটি খেলা হয়। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 6 উইকেটে কৈলাসহরকে পরাজিত করে। বিলোনিয়া বৃষ্টির কারণে উদয়পুর ও সোনামুড়া খেলাটি পরিত্যক্ত হয়। এদিকে প্লেট পুলে উদয়পুরে অনুষ্ঠিত একমাত্র খেলায় কমলপুর 37 রানে কাঞ্চনপুরকে হারিয়ে দেয়।
আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা এবার এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।